এক গ্রামে রাজু নামে একজন শিকারী বাস করত। ও বনের পশুদের শিকার করে তার চামড়া বিক্রি করে সে তার সংসার চালাতো। কিন্তু তার স্ত্রীর এই ছোট্ট কুঁড়ে ঘর একদমই পছন্দ না। উহ, আমাকে যে আর কতদিনের সঙ্গে এই কুঁড়ে ঘরে কাটাতে হবে কে জানে। ওগো, তুমি এর একটা কিছু করো না গো, আমি আর পারছি না, আমার দম বন্ধ হয়ে আসছে। কি করব তুমি বলো, কি করলে তুমি খুশি হবা? তুমি আগে একটা অনেক বড় সুন্দর করে বাড়ি তৈরি করো। তুমি বেশি বেশি শিকার ধরে নিয়ে এসো, তবেই তো তুমি বাড়ি বানাতে পারবে। যাও, তাড়াতাড়ি বনে যাও আর বেশি বেশি শিকার করে নিয়ে এসো। এই শুনে রাজু বেশি শিকারের আশায় বেরিয়ে পড়ে। আরো জঙ্গলে এসে এদিক ওদিক সমস্ত বন খুঁজে ফেলে, কিন্তু সে কোনো শিকার পেল না। দেখ, মনে হচ্ছে আজ কোনো শিকারই পাওয়া যাবে না। আমার কপালটাই খারাপ, বেশি শিকারের আশায় আসলাম আর এদিকে একটাও শিকার পাচ্ছি না। আরে, এই তো শিকার, এত বড় শিকার আমার সামনে আর আমি দেখতে পাচ্ছি না। এত বড় গরুটাকে আমি শিকার করতে পারলে তো আমি অনেক টাকা পাবো। না না, আমার হাত থেকে বেরিয়ে যাওয়ার আগে আমি তাকে ধরে নিই। আর সঙ্গে সঙ্গে রাজু তীর ছুড়ে দেই। না না শিকারিজি, দয়া করে আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও। কি, তুমি কথা বলতে পারো? হ্যাঁ, কারণ আমি একটা জাদুই গাই। দয়া করে আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও। আচ্ছা ঠিক আছে, তুমি যখন এত করে বলছো আমি তোমাকে আর মারবো না। তোমাকে আমি ছেড়ে দিলাম, তুমি এখন যেতে পারো। ধন্যবাদ শিকারি ভাই, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আর রাজু খালি হাতে ফিরে যায়। এ কি, শিকার কোথায়? তোমাকে বললাম আমি বেশি বেশি শিকার করে নিয়ে এসো, আর তুমি খালি হাতে ফিরে আসলে। না গো না, তুমি জানো না, আজ আমি একটি অসাধারণ জাদুই গরুকে শিকার করেছিলাম। আর আশ্চর্য ব্যাপার হচ্ছে, ও গাই কথাও বলতে পারছিল, তাই আমি ওকে ছেড়ে দিয়েছি। কি, জাদুই গাই? ও কথা বলতে পারছিল আর তাকে ধরে তুমি এমনি এমনি ছেড়ে দিলে? ওর প্রাণ বাঁচানোর বিনিময়ে তুমি ওর কাছে যা চাইতে তাই দিত। কমসে কম একটা সুন্দর ঘর তো চাইতে পারতে। না গো না, ও কথা বলো না। আমাদের কাছে যা আছে এতেই আমাদের খুশি থাকা উচিত। দেখো, ওসব আমি কিছু বুঝি না। তুমি এক্ষুনি যাও আর তার কাছে একটা সুন্দর বাড়ি চেয়ে এসো, নইলে তোমার সাথে কথা বলবো না। এই শুনে রাজু জাদুই গায়ের কাছে এসে, হে জাদুই গাই, তুমি আমাকে সাহায্য করো। আমার স্ত্রী ছোট কুঁড়ে ঘরে থাকতে চাইছে না, তার একটা সুন্দর বাড়ি দরকার। তুমি কি তাকে একটা সুন্দর বাড়ি দিতে পারবে? আচ্ছা ঠিক আছে, তুমি ঘরে ফিরে যাও, তোমার স্ত্রী যা চায় ও তা পেয়ে গেছে। এই শুনে রাজু অনেক খুশি হয়ে তাড়াতাড়ি করে তার ঘরে এসে যায়। আর সেখানে এসে দেখে তার কুঁড়ে ঘরের জায়গায় একটি অনেক সুন্দর বড় বাড়ি তৈরি হয়ে গেছে। ওগো, এবার তুমি খুশি তো? আজ থেকে আমরা এই ঘরেই থাকবো। আর কিছুদিন পরেই রাজুর স্ত্রীর কাছে এই ঘরটাও অনেক ছোট আর অসুন্দর বলে মনে হচ্ছে। ওগো শোনো, আমার কথা একটু মন দিয়ে শোনো। এই ঘরটা এখন আমার কাছে অনেক ছোট বলে মনে হচ্ছে। এই ঘরে থেকে আমার পোষাচ্ছে না। এবার আমার একটা রাজপ্রাসাদের প্রয়োজন, আমি রানী হতে চাই। শোনো, তুমি এক্ষুনি সেই জাদুই গায়ের কাছে যাও আর তাকে আমার এই ইচ্ছের কথা জানিয়েছো। যাও, তাড়াতাড়ি এক্ষুনি যাও। কি, রানী? তুমি রানী কেন হতে চাইছো? আর এই ঘরটা তো আমাদের অনেক বড়, তবুও তোমার হচ্ছে না। এত বড় ঘর পেয়েও তুমি খুশি না? দেখ, তোমার বকবকানি বন্ধ করো আর যেটা বললাম সেটা করো। এই শুনে রাজু জাদুই গায়ের কাছে এসে, হে জাদুই গাই, আমার স্ত্রী এখনো খুশি না। কেন, ও কি চায়? ও এক রাজপ্রাসাদ, আর সেই রাজপ্রাসাদের ও রানী হতে চাইছে। আচ্ছা ঠিক আছে, তুমি ফিরে যাও, দেখবে ও রানী হয়ে গেছে। এরপর রাজু সেখান থেকে চলে যায়।
আর তার ঘরে এসে দেখে সেখানে একটা অনেক বড় সুন্দর বাড়ি তৈরি হয়ে গেছে। আজ থেকে তুমি রানী হয়ে গেছো, আজ থেকে তুমি রানী হয়ে থাকবা। এবার তুমি খুশি তো? আমি জানি না। এইভাবে বেশ কিছুদিন কেটে যায় আর তার স্ত্রীও ভাবতে থাকে যে এবার সে জাদুই গায়ের কাছ থেকে কি নেওয়া যায়। এইভাবেই ও ভাবতে ভাবতে সেখানে ঘুমিয়ে পড়ে। আর সকালবেলা ওর চোখ খোলে আর সঙ্গে সঙ্গে ও অনেক রেগে যায়। আরে এ কি, সকাল হয়ে গেল, কিন্তু এটা কি করে হলো? এটা কি করে সম্ভব? ওই সূর্য কি জানে না যে আমি 2 রাত ঘুমাতে পাইনি? ওর এত বড় সাহস! দাঁড়া, দেখাচ্ছি মজা। কই গো, শুনছো? ওঠো, তাড়াতাড়ি ওঠো। সূর্যকে আমি নিয়ন্ত্রণ করতে চাই, ও যেন আমার কথায় উঠবোস করে। আমি সর্বশক্তিমান, সব চাইতে শক্তিশালী হতে চাই। তুমি এক্ষুনি যাও, তাড়াতাড়ি যাও, আর সেই জাদুই গাইকে আমার এই ইচ্ছের কথা খুলে বলে এসো। যাও, তাড়াতাড়ি যাও। কি? এটা কি করে সম্ভব? না না, আমি সেখানে আর যেতে পারবো না। বন্ধ করো এইসব। কি, তুমি আমার কথা শুনবে না? আমার কথা না শুনলে এক মুহূর্ত আমি এই ঘরে আর থাকবো না। আমি এক্ষুনি তোমাকে ছেড়ে চলে যাব। কিন্তু রাজু তার স্ত্রীকে অনেক ভালোবাসতো, সেই জন্য ও তাকে সবসময় খুশি দেখতে চায়। কিন্তু রাজু এটাও জানতো যে তার স্ত্রী যেটা করছে সেটা ঠিক না। কিন্তু কি করার, বাধ্য হয়েই রাজুকে সেই জাদুই গায়ের কাছে যেতে হলো। হে জাদুই গাই, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমার স্ত্রী এখনো খুশি না। ও সর্বশক্তিমান, সবচাইতে শক্তিশালী হতে চাইছে। ঠিক আছে, তুমি ঘরে ফিরে যাও, দেখবে ও সর্বশক্তিমান হয়ে গেছে। আর রাজু তার ঘরে এসে দেখে যেখানে তার স্ত্রী বসেছিল সেখানে ও নেই। কোথায় গেল ও? ও গো, কোথায় তুমি? শুনছো? কোথায় গেলে গো? এইভাবে রাজু পুরো ঘরটাকেই খুঁজে ফেললো, কিন্তু তাকে কোথাও পেল না। এই দেখে রাজু অনেক অবাক হয়ে তাড়াতাড়ি করে সেই জাদুই গায়ের কাছে এসে, হে জাদুই গাই, তুমি কি বলতে পারবে আমার স্ত্রীর কি হয়েছে? ওকে আমি খুঁজে পাচ্ছি না। এখনো সর্বশক্তিমান, ওকে কেউ দেখতে পাবে না, কারণ ও অদৃশ্য হয়ে গেছে। না না, এটা হতে পারে না। দয়া করে তুমি আমার স্ত্রীকে আমার কাছে ফিরিয়ে দাও। না বন্ধু, এটা আর সম্ভব না। না না, এটা হতে পারে না। তুমি আমার স্ত্রীর সকল ইচ্ছে পূরণ করেছো, আর আমিও তোমার প্রাণ বাঁচিয়েছি। বিনিময়ে দয়া করে তুমি আমার স্ত্রীকে আমার কাছে ফিরিয়ে দাও। ও ছাড়া আমার এই দুনিয়াতে যে আর কেউ নেই। আচ্ছা ঠিক আছে, বলো তুমি কি চাও। আমি চাই আমার স্ত্রী যেন আমার সাথে সব সময় খুশি থাকে। আচ্ছা ঠিক আছে, তুমি ফিরে যাও, গিয়ে দেখবে এখন তার কাছে সমস্ত কিছুই রয়েছে, যাতে তোমরা খুশি থাকবে। আর রাজু তার ঘরে এসে তার ঘর দেখে অবাক হয়ে যায়। ও দেখে তার রাজপ্রাসাদ সেই আগের মতো কুঁড়ে ঘর হয়ে গেছে। আর তার স্ত্রী অনেক খুশি হয়ে হাসতে হাসতে তার কাছে আসছে। ওগো, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি আমার খুশির জন্য তোমাকে অনেক কষ্ট দিয়েছি। এবার আমি বুঝতে পেরেছি যে শুধুমাত্র ধন সম্পদ কখনোই আমাদের খুশি রাখতে পারবে না। আমি তোমার সঙ্গে এই কুঁড়ে ঘরেই থাকতে চাই, এতেই আমি অনেক খুশি। এরপর থেকে রাজুর স্ত্রী তার কাছে আর কিছুই চায়নি। তাহলে এই গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে আমাদের কাছে যে জিনিস যতটুকু রয়েছে তাতেই আমাদের খুশি থাকা উচিত, কারণ অতি লোভ কখনোই ভালো না।